তুরস্ক, সিরিয়া এবং কাতারে নিজের আধিপত্য ফলাতে না পেরে এখন ঢোল পেটাচ্ছে ইসরায়েল। এই তিন দেশকে শয়তানের নতুন অক্ষ বলল তেল আবিব। ইসরায়েলের প্রবাসী ও ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি এই তিন দেশকে ইরানের সাথে তুলনা করেছেন। তার মতে এসব দেশ হল নতুন ইরান। জেরুজালেম পোস্ট কূটনৈতিক সম্মেলনে বক্তব্য দেন ইসরায়েলি প্রবাসী ও ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। বর্তমানে কাতার নিয়ে মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। দোহা সাফ জানিয়েই দিয়েছে যে কোনো মূল্যে ইসরায়েলের শাস্তি হবেই হবে। এর মধ্যেই দোহাতে অনুষ্ঠিত হয়েছে আরব সম্মেলন। সেখানেও হামাস নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরব বিশ্বের নেতারা। এর বাইরে সিরিয়াতে তুরস্কের সাথে ইসরায়েলের দ্বন্দ্বের খবর পুরনো। তিনি মূলত তুরস্ক নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছেন। এরদোয়ানের দৃষ্টিভঙ্গিকে নব্য অটোমান দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেন এই মন্ত্রী। তার অভিযোগ, এই তুর্কি নেতা অটোমান সাম্রাজ্য ফিরিয়ে আনতে চান। চিকলির ভাষ্য, এরদোয়ান খোলাখুলি বলছেন জেরুজালেমকে তার সাম্রাজ্যের অংশ হতে হবে। প্রকাশ্যে বলেছেন ধ্বংস করতে হবে ইসরায়েলকে। এই ইসরায়েলি মন্ত্রী এরদোয়ানকে এক নায়ক, গোঁড়া, ইসলামপন্থী এবং পশ্চিমা সভ্যতার শত্রু বলেও উল্লেখ করেছেন। এমনকি তাকে ব্রাদারহুডের অংশ বলেও তোপ দাগিয়েছেন ইসরায়েলের প্রবাসী ও ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী। তার মতে এরদোয়ান মুসলিম ব্রাদারহুডের অংশ। গত সপ্তাহে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। সে সময় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা। নজিরবিহীন ওই হামলায় অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। তবে অল্পের জন্য বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা। এ ঘটনার পর নিন্দার ঝড় ওঠে বিশ্বে। আরব ও মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে ইসরায়েলকে জবাব দেওয়ার হুমকি দিয়েছে কাতার। হামলার প্রতিক্রিয়ায় গত সোমবার দোহায় আরব ও মুসলিম দেশগুলোর একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার যৌথ সম্মেলনে অংশ নেন প্রায় ৬০টি সদস্য দেশ। সম্মেলনে অংশ নেয়া দেশগুলো কাতারের প্রতি সংহতি জানিয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। আরব ও মুসলিম দেশগুলোর নেতারা বলেছেন ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের মধ্যে একটি ঐক্যবদ্ধ বার্তা দিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ। যদিও এখনও ইসরায়েলের বিরুদ্ধে কোনো আশানুরূপ পদক্ষেপ নিতে পারেনি আরব বিশ্ব। জোহরা চৌধুরী সেতু, ৭১।